নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। আবারও একটি চমকপ্রদ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আর্চেরিয়া। বন্ধুরা, মেয়েরা কিন্তু সাজগোজ পোশাক পরিচ্ছদের সব ক্ষেত্রেই পরিপাটি এবং সেক্ষেত্রে শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে পরাতে কিন্তু আরও পরিপাটি। আর আমার সাথে যিনি আজ আছেন তার সাথে তো আমরা পরিচয় পর্ব সেরে নেব, কিন্তু তার আগে বন্ধুরা বলে রাখি 25 সাল শেষ, এটা 2026 সাল। এই 26 সালে দাঁড়িয়ে কিন্তু এখনকার যুগের প্রত্যেকটি নারী দিয়ে গৃহবধূ থেকে শুরু করে আমাদের মতন মেয়েরা কেউই বসে থাকে না, প্রত্যেকেই কর্মরত। 500 টাকা ইনকাম হলেও তারা কিন্তু ঘরে বসে করে। এমনকি যারা গৃহবধূ তারা নিজেদের সংসার সামলিয়ে কিছু না কিছু একটা করছে নিজের একটা হাত খরচের জন্য কিংবা ফিনান্সিয়ালি স্ট্রং করার জন্য। আমার সাথে আছে আজ তেমনই একজন মানুষ। আসুন ওনার থেকে আমরা আগে পরিচয় পর্ব সেরে নিই, তারপরে আমরা আলোচনা পর্বে ফিরে যাব। আচ্ছা, আপনার নাম? নমস্কার, আমার নাম সুচরিতা মাইতি। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি যুগিয়া রেলগেট। আচ্ছা, বলে রাখি সুচরিতাদি যার জন্য বেশি বিখ্যাত টাকিতে, সুচরিতাদি ব্লাউজ খুব সুন্দর কাটিং করে। শুধু তাই না, সুচরিতাদি বানি টাকির অন্যান্য টেলার্সরা যে বানিতে ব্লাউজ কাটিং করে তার থেকে অনেক স্বল্প দামে ব্লাউজ কাটিং করে। সে সম্পর্কে জানবো। তার আগে সুচরিতাদি পার্টিকুলার টেলার্সের কী কী বানায় সেটা আমরা জেনে নেব। আচ্ছা, কী কী বানাও অ্যাকচুয়ালি তুমি? আমি বানাই যে ব্লাউজ তো মেন আছে, তার উপরে চুড়িদার বানাই এবং ছেলেদের কুর্তা যেগুলো বা মেয়েদের কুর্তি টুর্তি সব কিছুই তৈরি করি। আচ্ছা, এই পেশাটাকে তুমি হঠাৎ কেন বেছে? এটা বেছে নিয়েছি বলতে প্রথমে তো তখন 2000 সালে মানে আমি বেছে নেইনি, আমার হাজব্যান্ডই মানে মূল উদ্যোক্তা ছিলেন। উনি হচ্ছে কি আমাকে প্রথমে ভর্তি করেন এই কোর্সে। আচ্ছা, তারপরে ওনার সহযোগিতায় আমি মানে উনি যোগাযোগ করে বেড়াচাঁপা পলিটেকনিক কলেজে আমাকে হচ্ছে কি একটা মানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ওনাদের আন্ডারে আমি বছর দিয়ে কাজ করি। তারপরে ওখান থেকে করার পরে আমি 2023 সালেতে এসে আমি মানে একটা এনজিওতে কাজ করি। তারপরে ওখানে বছর দেড়েক মতো করার পরে আমার যেহেতু ছেলে তখন ছোট ছিল, ছেলে পড়াশোনার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। হাজব্যান্ড কি করে? স্কুল টিচার। একজন স্কুল টিচারের ওয়াইফ হয়েও কিন্তু তিনি নিজেকে নিজের মতন করে প্রতিষ্ঠিত করেছেন। তার মানে উনি ওনার হাজব্যান্ডের সাপোর্ট ভীষণভাবে পেয়েছেন, তাই তো সুচরিতা দি? তা এবার যেটা বলো, কত বছর এই পেশায় আছো তুমি? আমি মানে শুরু করেছিলাম 2000 সালে থেকে, আর আজকে 26 সাল। এর মধ্যে বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু 24 সালে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম। দেওয়ার পরে এসে মানে 23 সালে এসেতে হঠাৎ করে মানে এখানে নাম না করলে হবে না, অগ্নিজিতা চ্যাটার্জি এবং মোনাই, সেটা আমি নিজে স্বয়ং এদের দুজনের মানে সহযোগিতায় আমি কাজটা শুরু করি। আরও একজন পিছনে আছে, মানে তার নাম না করলেও হবে না, সেটা হচ্ছে কি আমার দাদা বিজন চ্যাটার্জি, যিনি আমাকে মানে ভীষণভাবে গাইড করেছেন এই কাজটাতে। আর আমার হাজব্যান্ড তো আছেই। একদমই তাই বন্ধুরা, সুচরিতাদির এত ভালো হাতের কাজ, যার জন্য আমি আর অগ্নিজিতা যার নাম করলেন সুচরিতাদি, আমরা দুজনেই প্রথমে লাইভে আসি ওই সুচরিতাদির হাতের কাজ নিয়ে, সে সম্পর্কে জানবো। এবারে বলি, কি কি কাটিং তৈরি করো সুচরিতাদি? ব্লাউজের যে কোনো ডিজাইন দিলে মানে দেখালে আমি অবশ্যই করে দিতে পারবো। মাসে কটা ব্লাউজ তৈরি করো তুমি? এমনি অর্ডার আসে কেমন? ওটাই এখন যেহেতু অফ সিজন, এখন তার সিজন না, এখন মাসে এরকম 10টা 12টা করে আসে। এইবার মূল আলোচনায় আমি আসব, যে টাকিতে যে টাকায় সবাই বানি দিয়ে ব্লাউজ তৈরি করে তার থেকে তুমি অনেক স্বল্প দামে ব্লাউজ তৈরি করে দাও। কত টাকা বানিয়ে নাও সেটা তোমার মুখ থেকেই দর্শক বন্ধুরা শুনে নেবে। বলো। আমি বানিয়ে নিই 100 টাকা করে। 100 টাকা করে, যেখানে 300 350 টাকা করে বানি বর্তমান যুগে টাকিতে, টাকি নয় বিভিন্ন জায়গায় 300 থেকে 350 এরকম বানি। আর আরেকটু যদি ডিজাইন হয় তাহলে তো আরও দাম। তো সেখানে কিন্তু সুচরিতা দিদি মাত্র 100 টাকায় বানি নেয়। 100 টাকা বানি? হ্যাঁ, 100 টাকা বানিতে তৈরি করে দিই, কিন্তু কাপড়টার দাম ওনাদেরকে দিতে হয়। কাপড়ের ভিতরে যে লাইনিংটা দেওয়া হয় আচ্ছা, সেইটার দাম। আর যদি কোনো ব্লাউজে লাইনিং না দেওয়া হয় তাহলে আমি স্রেফ 100 টাকাই নিই। কেউ যদি চায় সেটা কিনেও দিতে পারে? হ্যাঁ, কিনে দিতে পারে বা আমার কাছ থেকে নিতে পারে, কিনে দিলেও তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, এছাড়াও আমরা কিন্তু এটা জানি যে তুমি খুব সুন্দর হাতের কাজ করো, যেমন পুঁথির ব্যাগ, পুঁতির হার। হ্যাঁ, তো এই যে এটা নিয়ে ব্যবসা শুরু করেছো কি?
না, টুকটাক অর্ডার আসলে তখন তাদেরকে করে দিই। কেউ যদি মানে একটা দেখালো যে এরকম ধরনের আমাকে একটা ব্যাগ তৈরি করে দিতে হবে, তাহলে তাদেরকে সেইভাবে তৈরি করে দিই। আচ্ছা, এই যে পেশায় এসে তুমি কি, কি করেছো লাইফে উন্নতি সেটা যদি বলো? এই পেশাটাকে বেছে নিয়ে। নাকি শুধু শখে পড়ে করো না এছাড়াও আরো অনেক কিছু করেছো তুমি এই পেশাটার মধ্যে দিয়ে? না, করেছি বলতে আমার ১ম মানে আমার হাসব্যান্ডে আমাকে একটা মেশিন কিনে দিয়েছিলেন এবং আমি এই কাজ ধরো আজকের বছর ১.৫ ধরে কাজটা করছি। এবার তার থেকে আমি মানে কি নিজের হাত খরচা আমি নিজেই করতে পারি। আমার একদম। আর কারোর উপরে মানে নির্ভরশীল হয়ে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে না ১ নম্বর। আর দ্বিতীয় একদমই তাই। কথা হচ্ছে আমি আমার পয়সা থেকেই আমি ২ টো মেশিন কিনেছি এবং বাহ! যাবতীয় যা জিনিসপত্র মানে এই সেলাই সরঞ্জাম মিলিয়ে তা মনে হয় যতটুকু করেছি সবটাই আমার নিজের পয়সা সংসার থেকে। সামলিয়ে কিভাবে করো? সেটাই এবার বলো আমাদেরকে। না, সেটা আমাকে সবাই হেল্প করে। আমার শ্বশুরমশাই আছেন বা আমার স্বামী আছেন, ছেলেও আছে, সবাই আমাকে হেল্প আচ্ছা, করে। যার জন্য আমি এতটা পারি করতে। আচ্ছা। এইবার একদম তোমাকে শেষ প্রশ্নে চলে আসি। আ বর্তমান যুগে দাঁড়িয়ে কেউ যদি তোমার এই টেলার্সের এই পেশাটাকে বেছে নিতে চায় কেউ, নারী বলো, পুরুষ বলো যে কেউ, যদি বেছে নিতে চায় তাকে তুমি কি পরামর্শ দেবে? হ্যাঁ, যদি কেউ ভালোবেসে বেছে নিতে চায় অবশ্যই বলব যে এটা খুব ভালো কাজ। কারণ কি এটা পোশাকটা তো সবসময়ের জন্য মানে চলবেই। এটা তো বন্ধ যাবে না। সেহেতু বলব যদি কেউ ভালোবেসে নেয় অবশ্যই এ কাজটা করা যেতেই একদমই। পারে। আচ্ছা, তোমার সাথে যদি এবার কেউ যোগাযোগ করতে চায়, মানে তুমি যে বানিটা নাও অনেক তো মানে স্বল্প আ ৳১০০ করে বানি, লাইলন ছাড়া। তো এটা তুমি মেইনলি রাখলে কেন? কিসের জন্য করলে ৳১০০ বানি সেটা বলো? এইজন্য করেছি যে মানে আম অনেকেই দেখেছি যে হয়তো একটা শাড়ি কিনছে ৩০০ বা ৳৩৫০ দিয়ে। একদম, এবারে সে ব্লাউজটা পিস যদি বানাতে তাকে যদি ৩০০ বা ৳৩৫০ খরচ করতে হয়, তাহলে তার ব্লাউজের পিসটা কাটানোর কোনো প্রশ্নই ওঠে না। একদমই তাই। ওই জন্য ভাবলাম যে হ্যাঁ, লাভ রাখবো। আমি তো একেবারে লাভ না রেখে তো আর কাজ করব না। তা সেক্ষেত্রে আমি ভেবেছি যে আমার খুব বেশি লাভের দরকার নেই। আমার যতটুকু হলে আমার মতো চলে যাবে, আমি ঠিক ততটা রেখেই আমি স্বল্প লাভে আমি এইটা শুরু করেছি যাতে সবাইর উপকার হতে পারে। একদম। খুব উচ্চ মানের চিন্তাধারা নিয়ে কিন্তু ৳১০০ বানিতে আমাদের সুচরিতাদি ব্লাউজ বানায়। আচ্ছা দিদি, এবার একদম শেষ প্রশ্ন, যেটা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা। আচ্ছা সুচরিতাদি, তুমি তো ব্লাউজও করো, চুড়িদার মানে সমস্ত পোশাক-আশাকও করো। এছাড়াও আর কি করো? আর কি, কি বানাও? আর বানাই মানে পুরানো শাড়ি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মধ্যবিত্ত মানুষ। হুম, হুম। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে একটা শাড়ি বারবার পরতে ইচ্ছা করছে না। একদম। সেটাকে কেটে চুড়িদার করা বা সেটাকে কেটে কোনো গাউন তৈরি করছি। হুম, সেগুলো আমার পেজেতে দেওয়া আছে। আচ্ছা, আমি অনেককেই তৈরি করে দিয়েছি। সেসবও তৈরি করি আর শাড়ি ফলস পিকো করে দেই। যারা নতুন শাড়ি নিয়ে আসে তাদের ফলস পিকোটাও আমি করে দিই। সেই কারণ ফলস পিক করতে আলাদা মেশিন আছে। সেই হ্যাঁ, মেশিন তোমার আছে? আছে। আচ্ছা, আচ্ছা। আমার মেশিন আছে। ওটা আমি ৳৬০ করে নেই ফলস এবং পিকো করে দিয়ে আচ্ছা, আচ্ছা। ওর মানিটা। আর বিভিন্ন রকম আমার কাছে মানে লেস আছে। হুম, হুম। যে যেরকম ব্লাউজে বা চুড়িদারে কেউ যদি লেস বসায় আচ্ছা, সে তার মতো মানে চয়েস করে নিতে পারে কিংবা কেউ যদি নিয়ে আসে কিনে তাদেরটাও আমি বসিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। এখন কারণ শাড়িতে বা ব্লাউজে বা চুড়িদারে তো আছেই লেস লাগানো একদম। বেশ হ্যাঁ, হ্যাঁ। ভালো একটা। একদম, একদম। ওই জন্য এখন ওটাকেও আমি রেখেছি পাশাপাশি। হুম। তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার তো দেওয়া আছে আর আমার একটা পেজ খোলা আছে হ্যাঁ, ফোন ব্লাউজের নাম্বারটা বলো তোমার। 8436 হুম। 393095 আরেকবার বলো। 8436 393095। এছাড়াও কিন্তু দিদির একটা পেজ আছে। পেজটা আমরা অবশ্যই হাইলাইটেড করে দেবো, জানিয়ে দেবো। আর দিদিকে অনেক, অনেক ধন্যবাদ। বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দিদির আরও সফলতা কামনা করি আমরা, এবং আজকে এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে কোনো এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।